ভদ্র হতে গেলে, ভক্ত হতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। দ্বিতীয় হলো পোশাক। পোশাক নির্ণয় করে দেয় আপনার ব্যক্তিত্ব, আপনার রুচি কেমন। একটা মানুষের পোশাক দেখলেই বোঝা যায়, সর্বক্ষণ যে পোশাক সে পরে তাতে বোঝা যায় তার ব্যক্তিত্বের পরিচয় কেমন। এই জন্য পোশাকটা মানে খুব দামি এ কথা বলা হচ্ছে না। অল্প দামের হোক, স্বল্প হোক, যেন শুদ্ধ হয়, পবিত্র হয়। পোশাকের সাথে সাথে মানুষের ব্যক্তিত্বের, ব্যবহারের একটা পরিচয় আছে। সবাইকে আমরা গৌরিক বসন পড়তে পারবো? 12 বছর ব্রহ্মচর্য পালন করে তারপরে বিরজা হোম করে এই গৌরিক বসন সন্ন্যাস বেশ নিতে হয়, সবাই পারবে কি? কিন্তু এখন একটা জিনিস দেখবেন, নামের দলে বা অনেক জায়গায় কীর্তন করতে এসে তারা গেরুয়া রঙের 12 বছর ব্রহ্মচর্য পালন করে বিরজা হোম করে তবে এই ত্যাগ বৈরাগ্যের প্রসাদ নিতে এখন আমরা রাঙিয়ে পড়ি। আর আমরা এই যে চৈত্র মাস এসেছে, এখানে দেখবেন সব ওই চুবায়, গৌরিক রঙে চুবিয়ে পরের দিন, কিছুদিন পরে আবার খুলে রাখে। তার মানে ওই পোশাকগুলো ওইভাবে পরতে নাই। আমরা আজকাল কি করি দেখবেন, আমাদের যুবক ছেলেদের এখন বিদেশি কত কি ছবি মার্কা এইসব গেঞ্জিগুলো গায়ে দেয়। ওসব দেখলেই বোঝা যায়। আমাদের গোপীনাথ ব্রহ্মচারী তো চাষাশোলা কথা বলেন, সব ছেঁড়া প্যান্ট পরতে শুরু করেছে, তালি দেওয়া। পোশাকগুলো বলে দেয় আপনার আচার ব্যবহার কেমন। আরে বাবা, ভালো থাকতে ছেঁড়া পরবি কেন? ছোটবেলায় আগেকার দিনে অভাব ছিল, কষ্ট ছিল, ছেঁড়া তালি দিয়ে পড়তাম, আর এখন পয়সা দিয়ে ছেঁড়া কিনে এনে পড়ছে। কি অদ্ভুত একটা সংস্কার তৈরি হয়েছে। পোশাকটা আপনাদের মনে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা? সংস্কৃতি কলেজের অধ্যক্ষ উনি। বিদেশি সাহেব বলে দিলেন ব্রিটিশরা কোট টাই পরে আসতে হবে। আপনি একজন অন্যতম শ্রেষ্ঠ অধ্যক্ষ, এই কলেজে এভাবে আসা যাবে না। উনি চাকরির ইস্তফা লেটার দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আগে আমার জাতীয়তা, আগে আমার পোশাক, তারপরে আমার চাকরি। ওনার মতো মেধা শিক্ষককে পাবে না বলে হার মানলেন যে আপনি ওই পোশাক পরে আসবেন। মনে আছে আপনাদের? এই বাংলায়, পূর্ব বাংলায় জন্মেছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পিসি রায়। তিনি সারা জীবন একটা সাদা থান গায়ে দিয়েছেন আর পড়েছেন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অহিংস আন্দোলনের যিনি অন্যতম শ্রেষ্ঠ বরেণ্য মহাত্মা গান্ধী, তিনিও সারা জীবন একটা থান আর ধুতি পরেছেন। কষ্ট লাগে কেন জানেন? এইরকম অনুষ্ঠান হচ্ছে, যজ্ঞ হচ্ছে, কিন্তু অধিকাংশ হিন্দুরা আজও ধর্মীয় পোশাক পরে ধর্মীয় অনুষ্ঠানে পুরো লোকরাই আসে না। এটা কত বড় ব্যর্থতা, কষ্টের। এদিক দিয়ে মায়েদের চরণে প্রণাম, তারা শাঁখা সিঁদুর ঘোমটা নিয়েই এখানে আসে। কিন্তু দেখবেন অন্য ধর্মের মানুষটা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে গেলে তাদের ধর্মীয় পোশাকটা তারা পরবেই। ধর্মীয় যাগ যজ্ঞ কীর্তন অনুষ্ঠানে ভাগবতে যান আর্ধেক সনাতনী হিন্দু ধর্মীয় পোশাক পরে। তা পোশাকই যদি পরিবর্তন না করলাম, আচার ব্যবহার যদি না পরিবর্তন করলাম, তো প্রেম ভক্তি কোথার জিনিস? কোথায় পাবো? আগে তো পাত্র চাই। আচ্ছা, কেউ যদি ঘি দান করে, আমি যদি আঁচল পাতি, ঘিও নষ্ট হবে, কাপড়ও নষ্ট হবে। পাত্র চাই তো। আরে আগে নিজেকে মানুষ করো, ভদ্র করো, শুদ্ধ করো, ব্যবহারটা ঠিক করো, তবে তো প্রেম ভক্তি রাখতে পারবে। কেরাসিনের পাত্রে কেউ হোমের ঘি নিতে যায়, আর নিলেও বা তার হোমে লাগে। একজন কুয়োতে গেছে মাটির ঘড়া নিয়ে, জল চাই। কুয়োতে এক ঘট জল দিলে, কুয়ো তো ছোট ক্ষুদ্র, এক ঘটের বসি কি দেবে, একটু পুকুরে যায়। পুকুরেও সেই ঘট নিয়ে গেছে এক ঘট। পুকুরও তো ছোট, নদীতে যায়, নদীও সেই এক ঘট। রাগ করে সাগরে গেছে, সাগরেও এক ঘট।
আরে সাগর, তুমি এক ঘট দিচ্ছ কেন? ওটা কুয়ো দিতে পারে। সাগর বলছে, বেটা তোর পাত্র যতটুকু ততটুকুই তো দেব, আমি অনন্ত হলেও তোর পাত্র যতটুকু ততটুকুই তো পাবি। তা আগে নিজেকে শুদ্ধ করি। মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম শব্দ কি দিয়েছিলেন? যিনি রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব দিগ্বিজয়ী পণ্ডিত, যার সামনে থরথর করে কাঁপে, সেই মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শব্দটি ছিল চেত দর্পণ। আগে চিত্তটা শুদ্ধ করো। অনেক জন্মের কামনা বাসনা, কুবিদ্যা অবিদ্যা জড়তা রয়ে গেছে, ওইগুলো আগে মাজো, তারপরে প্রেম ভক্তি। মহাপ্রভু শব্দগুলো সাধারণভাবে ভেবে দেননি। আগে তো চিত্ত শুদ্ধ করো। চিত্ত শুদ্ধ হলো না তো কি হলো? 64 বছর যজ্ঞ হচ্ছে 24 প্রহার। পাঠ করতে গিয়ে বলছে, বাবা একটু প্রসাদ পান। কোথায় পাবো? আপনাদের এই গ্রামে প্রসাদ ভোজি কোনো বৈষ্ণব আছে? বললো, না, নিরামিষ একজন খায়, প্রসাদ কেউ পায় না। 64 বছর যজ্ঞ হচ্ছে, এর মানে আছে কোনো? 64 বছর যজ্ঞ হচ্ছে, গ্রামে 5-7 বাড়িতেও সকাল সন্ধ্যা হরিনাম হয় না। 64 বছর যজ্ঞ। আমি যজ্ঞের বিরোধী নই, কলিতে নাম যজ্ঞই সার। কিন্তু মহাপ্রভু যেভাবে নাম যজ্ঞ করতে বলেছিলেন ঘরে ঘরে, সেটা যদি না হয় সেখানে আপত্তি আছে। শুধু আসরে হবে 4 দিন 5 দিন, বাড়িতে হরিনাম হবে না, গৃহে হরিনাম হবে না, এটা তো মহাপ্রভু চাননি। মহাপ্রভু বলছেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটি নাটি পরিহরি একান্ত হইয়া। কোথায় দেখায় দিচ্ছেন মহাপ্রভু? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে, কোথায় দেখিয়ে দিচ্ছেন? আসরে আসরে। শব্দটা কি বলছেন? জীবের দ্বারে দ্বারে। আমরা আসরে আসরে সাচ্ছি, সব উল্টো দিকে গতি। বাড়িতেই সকাল সন্ধ্যা ঝাঁজ কাসর বাজিয়ে হরিনাম করতে হবে বাড়িতেই। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কিন্তু সেই গৃহেই ভজন নেই। গৃহে ভোজন আছে, ঝগড়াঝাটি আছে, অশান্তি আছে, ভজন নেই। তো এই জন্য বলছেন, গৃহটাকে মন্দির করো। মন্দির বানানো অনেক হয়েছে, এইবার থামুন। যে মন্দিরগুলো তৈরি হয়েছে ওখানে ভগবানের সেবা পরিপাটি আগে ব্যবস্থা করুন, ওইখানের পরিবেশ আগে সুরক্ষিত করুন। বাড়িটাকেই, ঘরটাকেই মন্দির করুন, যেখানে নিত্য ভগবানের আরাধনা উপাসনা হয়। এসব কথাগুলো বলবে, একটু লীলা কথা বলো, চোখের জলে ভিজাও। ভিজবেন কি গো? এখান থেকে উঠে গেলে যে বাড়িতে ঢুকবো ওতে আর এটা নিয়ে যাওয়া। এই জন্য মহাপ্রভু বললেন, আগে গৃহগুলিকে মন্দির করো, সকাল সন্ধ্যা হরিনামের ব্যবস্থা করো। তো এই জন্য প্রাথমিক পড়া না পড়লে, আচ্ছা হাতে খড়ি যদি শিক্ষক না দিয়ে দিতেন গুরু মশাই, অ ক খ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের পরিচয় যদি না পেতাম, উচ্চ উচ্চ পদবী উচ্চ বিদ্যালয়ে কি যেতে পারতাম? প্রথম শিক্ষাটা দরকার কিনা, কথা বলুন। গল্য মূল্য থেকে অ ক খ শেখা দরকার কিনা? নাহলে আপনি উচ্চ ক্লাসে কি করে উঠবেন? তাই প্রাথমিক পড়াগুলো খুব দরকার হয়ে গেছে এখন। এইগুলো না পড়ে আমরা একেবারে উপরে উঠে যাচ্ছে। এর উঠলে তো পড়ে যাবে। পোশাকের শুদ্ধতা আনুন। একবার কিছু মেয়েরা এমন উগ্র শ্বাসে যে এক মহাপুরুষকে দেখতে গেছে। মহাপুরুষ একবার তাকিয়ে বলছে, তোদের বিয়ে করতে ইচ্ছে করছে। এরা লজ্জা পেয়ে সব মাথা নিচু করে গেল। একজন জ্ঞানী দাঁড়িয়েছিল, বললো, মহাপুরুষের সামনে এই পোশাকে যেতে নেই উগ্রভাবে। তোমরা এক কাজ করো, আলতা পরো, সুন্দর করে লাল পেড়ে সাদা কোলের শাড়ি পরো, ঘোমটা দাও, কুমারী হলেও এগুলো করে যাও। যেই গেছে মাতৃবেশে, মহাপুরুষ নেমে প্রণাম করে বলছে, তোদের মা বলতে খুব ইচ্ছা করছে। একটা সংযত করুন। অন্তত অনুষ্ঠানে যেদিন আসবেন, আশ্চর্য হতে হয়। জামাইয়ের বাড়ি, বিয়ার বাড়ি, আত্মীয়র বাড়ি যেতে গেলে জামা কাচিয়ে আনে, কি পরিষ্কার জামা পরে,
অন্তত সর্বসুন্দর ভগবান ও বৈষ্ণবের কাছে আসবে, তার পোশাকটাই যে অবস্থায় ছিল এই অবস্থায়। কটা জিনিস আমাদের ব্যক্তিত্বের জন্য প্রয়োজন বলেছিলাম? আহার, পোশাক এবং সঙ্গ। আচ্ছা, ধুলো যদি বাতাসের গায়ে লাগে, লেগে ওপরে ওঠে, ওঠে না? ধুলা যদি বাতাসের ওই ঘূর্ণিঝড় হয়ে ছোট্ট ঘূর্ণাবর্ত হয়ে উপরে ওঠে, তবে সেই ধুলি বহু দূর উপরে উঠতে পারে। আর ধুলি যদি সাধারণত জলে গিয়ে পড়ে, ও জলটাকে নষ্ট করবে কিনা? কিন্তু আকাশের দিকে উঠলে আকাশ নষ্ট করতে পারবে? জলে পড়লে? আপনার থেকে যে শ্রেষ্ঠ তার সঙ্গ করুন, তার সাথে মিশুন। আপনার মতো যে, তার সাথে মিশলে এগিয়ে যেতে পারবেন না, দাঁড়িয়ে থাকবেন এক জায়গায়। আপনার থেকে যার রুচি, যার ভজন, যার ভদ্রতা কম, তার সাথে মিশলে, অর্থাৎ ধুলো জলে গিয়ে পড়লে জলটাকেই দূষিত পোকামাকড় করে দেবে। আপনার থেকে যে ভজনে, রুচিতে, সংস্কারে উন্নত, তার সঙ্গ করতে হবে। আপনার সমপর্যায়ে যে, তার সঙ্গ করলে এগিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই, পিছিয়ে পড়ারও সম্ভাবনা নাই। এই জন্য শত বড় আপনার থেকে যিনি শ্রেষ্ঠ, ভদ্র, ভজনশীল, তার সঙ্গ করুন যদি উন্নতি চান। এটা খুব দার্শনিক কথা। যখনই যার সঙ্গ করবেন, সঙ্গ শব্দের অর্থ কি জানেন? আসক্তি। সঙ্গে শব্দের অর্থ কি? আমরা যার সঙ্গ করি তার ভাবটা আমাদের ভিতরে চলে আসে। যার সঙ্গ করবেন, এই জন্য সমগ্র নিখিল সম্প্রদায়, সমস্ত নিখিল বেদাদি শাস্ত্র বলেছে সৎসঙ্গেরই কথা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, শুধু হিন্দু শাস্ত্র, সনাতন শাস্ত্র না, সমস্ত সম্প্রদায় বলেছে সতের সঙ্গ করো। এই দিকটা অনুরোধ করছি, হাত জোড় করে একটু খেয়াল করবেন। আপনার ছেলে মেয়ে কাদের সাথে মিশছে? মেয়েরা কলেজে পড়ে, আমাদের হিন্দু সনাতনী মেয়েরা, আমি খোঁজ নিয়ে দেখেছি যারা ধর্মত্যাগ করে, তাদের একটু সমীক্ষা করে দেখা গেছে তাদের বান্ধবীগুলো ভালো ছিল না। খবরদার, ছেলে মেয়ে কাদের সাথে বান্ধবী পাতাচ্ছে, বন্ধু পাতাচ্ছে, ওঠা বসা করে, একবার খোঁজ নিন। কারণ আমি কেস হলে পুলিশ এসে, গোয়েন্দা বিভাগের লোক এসে প্রথমে দেখে কাদের সাথে মেশে। এই জন্য দয়া করে নিজের থেকে যে শ্রেষ্ঠ তার সঙ্গ করুন, নাহলে পড়ে যাবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সঙ্গ এমন একটা প্রভাব ফেলে মানুষের জীবনে, ওই যে ধুলো জলে গিয়ে পড়লেই শেষ, জল দূষিত হবে। কিন্তু ঘূর্ণিঝড়ে আকাশে উঠলে আকাশকে কে দূষিত করবে? ধুলোর ক্ষমতা নেই। এই জন্য দয়া করে সঙ্গটা নিচ সঙ্গ থেকে, প্রবৃত্তি সঙ্গ থেকে দূরে সরে আসুন। এই আমার প্রাথমিক কথা। এবার একটু উপরের ক্লাসে উঠি মাস্টার। এইগুলো ঠিক হলে আপনার মধ্যে যেটা কি আসবে জানেন? আপনার মধ্যে আসবে ক্ষমা গুণ, অপরাধ স্বীকার করার গুণ। খুব মূল্যবান কথা। কি কি গুণ আসবে? আহার শুদ্ধ হলে, পোশাক শুদ্ধ হলে, সঙ্গ শুদ্ধ হলে আপনার ভিতরে দুটো গুণ আসবেই। একটা হলো ক্ষমা গুণ, আর অপরাধ করলে তার স্বীকার করার গুণ। আচ্ছা, খুব মার্মিক কথা, লিখে নিন হৃদয়ে। রাবণ সীতামাকে হরণ করলো, তাই না? কি করলো? তাতে রাবণ রাক্ষস হয়ে গেল। রাবণ তো রাক্ষসী, রাক্ষস রাজ রাবণ। রাবণের থেকে বেশি অপরাধ করেছিল ইন্দ্র, গৌতমের রূপ ধরে এসে। আচ্ছা, রাবণ সীতাকে হরণ করলেও তাকে স্পর্শ কোনোদিন, শুনছেন কি মায়েরা? ধ্যান দিয়ে শুনছেন? শুনুন, রাবণ সীতামাকে অশোক কাননে রেখে কখনো, কি বলে ইংরেজিতে, টাচ করেনি, এই তো স্পর্শ করেনি। কিন্তু ইন্দ্র, ইন্দ্র গৌতমের রূপ ধরল এবং তার সতীত্বকে, একটা নারী সর্বস্ব ধনকে কেড়ে নিল। অপরাধ কার বেশি, রাবণের না ইন্দ্রর? কথা বলুন।
কিন্তু ইন্দ্রকে দেবতা বলা হবে কেন, আর রাবণকে রাক্ষস বলা হবে কেন বলুন? এখনো বলি কিনা দেবরাজ ইন্দ্র, এখনো বলি কিনা রাক্ষসরাজ? কারণ কি? রাক্ষস বংশে জন্ম হলে, দৈত্যকুলে জন্ম হলে প্রহ্লাদকে ভক্ত বলেন কেন? বংশের দ্বারাই পরিচয় হয়, না ব্যবহারের দ্বারাই, চরিত্রের দ্বারাই হয়? ক্ষত্রিয় ব্রাহ্মণ হতে পারে কিনা? তাহলে আর বংশের পরিচয় দিচ্ছেন কেন? বংশের দ্বারা কারো পরিচয় হয় না। তো এর কারণ আছে, সে কারণটাই ভাগবতে শুনতে হবে। একটাই হলো, রাবণকে মন্দাদরীর মতো সতী, বিভীষণের মতো ভক্ত, এমনকি প্রত্যেকেই তাকে বুঝিয়েছিল, প্রত্যেকেই তাকে বুঝিয়েছিল তোমার সীতাহরণ পরস্ত্রী হরণটা ভুল হয়েছে, এটা প্রভুর কাছে স্বীকার করো, বলেছিল কি না? কিন্তু রাবণ কখনো মাথা নত, নিজের ভুল স্বীকার, আমি যোদ্ধা, আমি বীর, ত্রিলোক বিজয়ী, ওর কাছে আমি কখনো ভুল স্বীকার করব না। কিন্তু ইন্দ্র কেন দেবতা? এই দেখুন, যদি কোনো অপরাধ হয়ে যায় আপনার আমার জীবনে, স্বীকার করুন। সেই অপরাধ বোধ থেকে যদি মুক্ত হতে চান, দেবত্বকে, মনুষ্যত্বকে যদি বজায় রাখতে চান, অপরাধটা স্বীকার করুন। দেবরাজ ইন্দ্র পালায়নি, অনেকেই বলে পালিয়ে গিয়েছিল। গৌতম এসে গিয়েছিল, ঋষি মহর্ষি গৌতম। ইন্দ্র দাঁড়িয়ে চোখের জলে বারবার ক্ষমা প্রার্থনা করেছিল, দেবতার আসনে বসে মর্মান্তিক অন্যায় করে বসেছি, অপরাধ করে বসেছি, আপনি আমার মাথা কাটুন, আপনি আমাকে অভিশাপ দিন, কিন্তু আমি অপরাধী। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে এই ভুল স্বীকারটা, অন্যায় স্বীকারটা করেছিল। মানুষ যখনই ভদ্র হবে, ভক্ত হবে, তখনই তার মধ্যে এই গুণ আসবে, নিজে অপরাধ করলে অপকটে এসে স্বীকার করে অপরাধ হতে মুক্ত হওয়ার চেষ্টা করবে, আর তখনই সে দেবতা থাকবে। এই জন্য দেবরাজ ইন্দ্র আজও দেব, অন্যায়টা রাবণের থেকে বেশি। জীবনে যদি কোনো অন্যায় হয়ে থাকে অতীতে, ভগবানের কাছে, যার কাছে অপরাধ, স্বীকার করুন, সেই ভুল থেকে সরে আসুন, দেবত্ব পথ যাবে না। কিন্তু অপরাধ স্বীকার, অনুশোচনা না আসলে রাবণী থেকে যেতে হবে, রাক্ষসী থেকে যেতে হবে। এসব কথাগুলি কথা নয়, আমাদের জীবনের বড় আলো, বড় সিদ্ধান্ত। আরেকটি জিনিস হলো, নিজের ভুলকে সবসময় স্বীকার করে নেওয়া। ভুল স্বীকার করলে হৃদয়টা বড় শুদ্ধ হয়, হৃদয়ে শান্তি আসে। আরেকটা কথা বলি, ভদ্র হওয়ার আরেকটি জিনিস হলো, তার বাক্যটা, তার কথাগুলো মিষ্ট হতে হবে, হিত হতে হবে এবং মিত হতে হবে। মিষ্টতা এবং সেই কথার মধ্যে হিত থাকতে। কিছু কিছু মানুষ আমি বুঝি না, কথাগুলো এমন করে বলে যে সেই কথাটাই সমস্যার কারণ। আরে এক এক খণ্ড রাজ্য ছিল, সেই রাজ্যের রাজা, খণ্ড ছোট্ট প্রদেশ, সব প্রজাদের দ্বারে দ্বারে গিয়ে শিক্ষা দিত যে সব সময় হিত কথা এবং মিষ্টি কথা বলবে, কড়া কথা এবং কাউকে আঘাত করা কথা সেই রাজ্যের মানুষকেই বদলে দিয়েছিলেন উনি। ছোট রাজ্য তো, উনি একটা বাড়ি করেছেন, প্রাসাদ, প্রাসাদ তৈরি করে গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছেন। কিছু কিছু মানুষ জন্মের থেকেই বেকা, কথা তাদের মিষ্টি হবে না। তো তার মধ্যে একজন গেছে, গিয়ে বলছে আপনার বাড়ি খুব ভালো হয়েছে। বলে খুবই ভালো, খুবই, সবাই ভালো বলছে। বলি একটা অসুবিধা আছে, ওই যে একটা অসুবিধা, যে গেট এত ছোট করেছেন কেন বাইরে? বলে তাতে সমস্যা। বললো আপনি মরে গেলে তো আপনাকে কেটে বের মানে আপনি বের হবেন কি করে এই গেট দিয়ে? আজকেই মরার কথা তুলছে, যে বের হবেন কি করে ছোট গেট দিয়ে? যে বেটা, আমার রাজ্যে থেকে মরার কাম, সবাই ভালো বলছে, এই একে পুরে রাখ, ওর আগে ভাষা শুদ্ধ করে। হচ্ছে গেট ছোট, আপনি মরে গেলে বের করা যাবে না তো। এই কথা বলার খুব দরকার ওখানে। আচ্ছা, বিকাল হয়ে গেছে, ওনার বউ খুঁজতে এসেছে রাজা বাবু। আমার স্বামী এসছিল,
তো বলে হ্যাঁ, ওর কথা মিষ্ট না, ওকে আমি বন্দি করে রেখেছি। বলে কি বলেছিল? এত সুন্দর বাড়ি, সবাই দেখলো, বলছে গেট ছোট, আপনি মরলে বেরোবেন কি করে? বলে ওনার একটু ভুল হয়েছে, ওনার বলতে হতো আপনাকে কেটে বের করবে। আরেকটু বাড়িয়ে বলছে, একই পরিবারের সদস্য তো, ওরা বলতে হতো ভুল হয়েছে, আপনাকে কেটে বের করবে। এরে আগে আবার পড়ো, আমার রাজ্যে তো এরকম কটু কথা বলার নিয়ম নেই, একে পড়ো। গোধূলি বেলায় ছেলে এসেছে, আমার বাবা মা। হ্যাঁ, তোমার বাবা মাকে একটু ভদ্র করার জন্য বেঁধে রেখেছি। বললো কেন? যখন পূর্বেরটা বললো, বললো ওদের ভুল হয়েছে, মারও ভুল হয়েছে, বাবারও ভুল হয়েছে, আপনাকে বের করতে যাবে কেন? ওই ঘরের মধ্যেই কবর দেবে, সমাধি দেবে। কি বলবেন বলুন তো? এই রিক্সা যাবি, এরকম ভাবে কথা বলবেন না। এই মাঝি তাড়াতাড়ি আয়, কথা বলবেন না। আচ্ছা, আমাদের দেহের সব অংশে হাড় আছে, জিহ্বায়, এর কারণ কি? বিধাতা ভুল করলেন কি হাড় না দিয়ে? জিহ্বাটায় হাড় দেননি, এই জন্য কোমল স্বরে কথা বলো, নম্রতার স্বরে কথা বলো। আপনার জীবনে যত অশান্তি, যত ঝগড়াঝাটির পিছনের কারণ দেখবেন আপনার শব্দ ভুল হয়েছিল। এই ভদ্রতার কেন প্রয়োজন? হ্যাঁ, মহাপ্রভু বাক্যেও হাত বাড়িয়ে বলছে কৃষ্ণ বলো। এই জন্য ব্যবহারটাই তো ভালো হলো না। এই রিক্সা যাবি, রামচন্দ্র ডাকছে মাঝিকে, কিবটকে ডাকছে, মাঝি ভাই দয়া করে পার করে দাও না। অন্যদিক ফিরে বলছে এই জন্য তো তুমি ভগবান। মাঝিকেও কি সম্মান করে কথা বলছো, মাঝি ভাই দয়া করে পার করে দাও না। যখন গঙ্গা পার হবে রামচন্দ্র, তখন কিবটকে এইভাবে ডাকছেন, ওর চোখে জল এসে গেছে, এই জন্য তো তুমি ভগবান। লক্ষণ রেগে যাচ্ছে, আরে তুমি বারবার ডাকছো, ও শুনছে না, আবার তুমি ওকে আদর করে মিষ্টি করে ওগো মাঝি ভাই দয়া করো। প্রভু আপনি এইসব বলছেন? রামচন্দ্র এসেছিলেন মর্যাদা শিক্ষা দিতে একটা মানুষের। এই জন্য শ্রীকৃষ্ণের কোনো লীলা অনুকরণ করা সম্ভাবনা যাবেও না, কিন্তু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তার প্রতিটি কথা প্রতিটি লীলা মানুষের অনুকরণীয় সব কিছুতেই। তো লক্ষণকে বলছেন, লক্ষণ বলছে যারা তোমার কথা শোনে না তারাই তোমার খুব প্রিয় হয়। রেগে গিয়ে বলছে শুনছে না তো। তখন রামচন্দ্র লক্ষণের রাগটাকে দেখুন, কথাই কি হয়, কথাই তো বিষ নামে। কথাই কি হয়, রামচন্দ্র তখন লক্ষণের রাগ দেখে বলছে ঠিকই বলেছে লক্ষণ, যারা আমার কথা মানে না শোনে না তারা আমার বেশি প্রিয়। বলে কিরকম? বলে আমারও কপাল মন্দ, সকালে দোকান খুলেই যদি বাকি খরিদ্দার প্রথমেই আসে তো সারাদিন ওই আসতে থাকে। তো আমার ডাক শুনবে না, এটা আমার জীবনে আজ থেকে সকাল থেকে শুরু হয়েছে, আর শুরু করেছে তুমি আর সীতা। তোমাদের তো বনবাস হয়নি, তোমাদের তো বনে যাওয়ার কত আমি অনুরোধ করলাম, তোমরা কি আমার কথা শুনেছো? শুরুটা তো তোমরাই করেছো। লক্ষণ তখন হাসবে না কি বুঝতে পারছি না, সত্যিই তো আমি তো দাদার কথা। কি উত্তর দেখুন, কথা কাকে বলে দেখুন। পৃথিবীর সব থেকে সৌন্দর্য, সব থেকে শিল্পত্ব হলো কথা। মুখের এই শব্দকে ব্রহ্ম বলে। সুর মোহিনী, কিন্তু শব্দ ব্রহ্ম। যাজ্ঞিক উপবিদধারী সজ্জন ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, আজও জ্বলে। আমাদের এক মহাপুরুষ নেপালে গিয়েছিলেন, নেপালে একটা ব্রাহ্মণ পল্লী আছে, খুব যাজ্ঞিক ব্রাহ্মণ পল্লী। তো উনি শীতে একটু আগুনের জন্য গেছেন, তো যেই আগুন চেয়েছেন বুড়ো ব্রাহ্মণ হাসছেন। তাহলে ব্রাহ্মণ আগুন চাইতে আছে, উপনয়ন আছে, ছোট্ট বালিকাকে পাঠিয়েছে 4-5 বছর, যে আগুন দিয়ে আয়। আগুন দিয়ে ও খালি হাতে, সে কেমন ব্রাহ্মণ তুমি, তোমার কাছে আগুন নেই? বললো না। বলে এই জন্য তো এসেছি তোমাদের, তো তোমার বাবা বলে দিলে আগুন দিতে, তুমি খালি হাতে আসছো কেন? বলে আগুন নেবে? হ্যাঁ, আমাদের বেদের একটা মন্ত্র আছে, আমার সেই মন্ত্রের
তা মনে নাই, কিন্তু সেই মন্ত্র বলার সাথে সাথে ওই ছোট বালিকাটি সামনে ফু দিল মন্ত্র বলে, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল হাতে। ওইটুকু বালিকা। ব্রাহ্মণ লজ্জিত হয়ে পিছনে ফিরে এলো, এরা কারা? শব্দের মহিমা এমন। এই জন্য হিত কথা বলুন। কিছু কিছু মানুষ আছে সব কিছুতে একটা দোষ খুঁজে বের করা করবে। আরে নিমন্ত্রণ খেয়ে বেড়ায়, এক বাড়িতে গিয়ে খাওয়ার পরে বলছে আজকে তুমি বলো কি হলো। বলে এরা হাড় কৃপণ, তেল দেয়নি, মশলা দেয়নি, কিছুই দেয়নি বেটা। আর এক বাড়ি দিয়েছে, দেওয়ার পরে বললে মশলা অত্যন্ত বেশি হয়ে গেছে, বেশি আবার ভালো না। আচ্ছা, একদিন সব ভালো হয়েছে, কোথাও খুঁত নেই, সেদিন বলছে বেশি ভালো ভালো না। এই হলো কিছু মানুষের স্বভাব, সব কিছুর মধ্যে কিছু একটা বের করবে। বিল্বমঙ্গল ভালো কিন্তু, শুভঙ্কর ভালো কিন্তু, কিন্তুটা না দিলে হতো না। এই জন্য পরের দোষ অন্বেষণ, কথাকে মিষ্ট করে বলা। জিহ্বায় হাড় দেয়নি ভগবান, তার কারণ নরম সুরে কথা বলো, হিত এবং মিত কথা বলো, এই জন্য ওখানে হাড় নেই। হাড় দেয়নি এই জন্য মিষ্ট করে কথা বলো। শুধু ভক্তগণ, ভদ্র হলে আমাদের জীবনে ব্যবহারিক সৌন্দর্য এলে, ভক্তিপথে এলে এই লক্ষণগুলো প্রকাশ হবে। আমি ছোট করে বলি যে ভগবান আর ভক্তের মিলন হওয়ার আগে চারটি কাজ করতে হবে। এটা বলে যেহেতু রাত অধিক হচ্ছে, আমারও শরীর অত্যন্ত কি বলি দুর্বল এবং শরীরটা অত্যন্ত খারাপ, কিন্তু ভাগবতে এলে আর রোগ থাকে না। কেন জানি না, এটা ম্যাজিক, এটা জাদু। হ্যাঁ, এটা কেন হয় জানেন? এইখানের বাতাসটা বদলে যায়। ভক্তরা যেখানে আসে, হরিনাম হরিকথা যেখানে হয়, ওখানে বাতাস বদলে যায়, অক্সিজেন বদলে যায়। আর একটা কারণ আছে, হরিকথা শোনার জন্য অনেক পবিত্র আত্মাগণ নেমে আসে। হরিকথা শোনার জন্য স্বয়ং গোবিন্দ রাধারানীকে নিয়ে এসে দাঁড়িয়ে থাকে, বসে না। আরো শুনবেন, হরিকথা যেখানে হবে সাধুমুখে, ওখানে হনুমান আসবেই। কোনো না কোনো রূপে হনুমান কোথাও না কোথাও দাঁড়িয়ে শুনবে। এটা রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন। আজও যেখানে শুদ্ধ ভক্তগণ কর্তৃক হরিকথা হবে, তুমি সবার পিছনে গিয়ে দাঁড়িয়ে। আর এই তুলসীদাস গোস্বামী শুনেছেন না, যার হনুমানই গুরুদেব, যিনি এই যুগল মানে রাম সীতাকেই দর্শন করেছিলেন এই কলিযুগে। রামচরিত মানস লিখে পৃথিবীকে অনবদ্য দান রেখে গেছেন ভাগবতে। উনি তুলসীদাস গোস্বামী একটা বৃক্ষেতে জল ঢালতেন প্রতিদিন, আর ওই বৃক্ষে থাকতো ব্রহ্মদত্ত। এগুলো আছে এখনো, এগুলো মিথ্যা নয়। তো ব্রহ্মদত্ত তিনি কি করেছেন, ওই জল ঢালতে ঢালতে একদিন প্রসন্ন হয়ে গিয়ে বলছেন, দেখো তুমি প্রতিদিন জল ঢালো, এই বৃক্ষটা বেঁচে যায়, এর পত্র পুষ্প পল্লবিত হয়, আমি তোমার উপর সন্তুষ্ট, কিছু চাও। বললেন, আপনি আমাকে সৎপথের অন্বেষণ দিন। আর সৎপথের অন্বেষণ মানে শ্রী গুরুদেবের অন্বেষণ দিন। বলে হ্যাঁ, আমি এইটুকু উপকার করতে পারি, তোমাকে হনুমানজির কাছে আমি পৌঁছে দিতে পারি। চিন্তা করেন, বেশি দিনের কথা না, 500-700 বছর আগের ঘটনা। হনুমানজির কাছে পৌঁছে দিতে পারি। বলে কোথায়? অমুক গ্রামে, পল্লী গ্রামে রামায়ণ কথা হচ্ছে, ভাগবত কথা হচ্ছে। ওখানে গিয়ে দেখবে সবার পিছনে একজন বয়স্ক ব্যক্তি বসে পাঠ শুনবে। বলে বয়স্ক ব্যক্তি তো অনেকেই, বুঝবো কি করে? বলেন দেখবেন তার কিছু লক্ষণ আছে, সে হাত জড়ো করে পাঠকের মুখের দিক থেকে একবারও চোখ নামাবে না, অন্যদিকে কে পাশে কি করছে দৃষ্টি দেবে না, এবং হরিকথা শুনতে শুনতে মাঝে মাঝে তার চোখ সজল হয়ে উঠবে। এবং সবার শেষে উনি পাঠককে, ব্যাসপীঠকে প্রণাম করে চলে যাবেন, জানবেন উনি হনুমান ওই রূপে এসেছেন। তুলসীদাস গোস্বামী গেলেন, দেখলেন পেছনে একজন বয়স্ক ব্যক্তি বসেছেন, ওই একই লক্ষণ, হাত জোড় করে। অনেকেই দেখেছি যতক্ষণ হরিকথা হয় চোখ নামায় না। জানেন, হরিকথাতে যদি রুচি হয়
তবে দেহাবেশ থাকে না। মল মূত্র বেগ, ক্ষুধা তৃষ্ণা বেগগুলো 4 দিন ভাগবত শুনে পরীক্ষিত মহারাজকে বলছেন গুরুদেব, সুখদেব গোস্বামী, যাও একটু জল পেয়ে এসো। বলে, আপনার কৃষ্ণ কথামৃত শুনে আমার জগতের কোনো ক্ষুধা তৃষ্ণাই নেই, পিপাসাই নেই। কেউ কেউ উসকুস করে, এদিক ওদিক চায়, এগুলো ভাগবত কথার লক্ষণ। শ্রোতা হতে গেলেও তার কিছু যোগ্যতা দরকার। বক্তার যেমন এই ব্যাসপীঠে বসে মানুষের হরিকথা, শুভ প্রেরণা, আধ্যাত্মিক চেতনা জাগাবার জন্য তার কিছু বিশেষ বৈষ্ণবত্ব দরকার, শাস্ত্র জ্ঞান দরকার, ভজন অনুরাগ দরকার, তার চরিত্রের শুদ্ধতা নির্মলতা দরকার। তদুপরি শ্রোতার মধ্যে কয়েকটা জিনিস দরকার। প্রথমে হরিকথাতে শ্রদ্ধা, বক্তার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, হরিকথাকে সত্য সুন্দর মনে করে হৃদয় পেতে দিয়ে কর্ণ উৎকর্ণ হয়ে শ্রবণ করা। শুধু শুনলেই কি হয়? এখানে এলেই কি হয়? হয় না। এই জন্য শ্রোতাদেরও বিশেষ কিছু লক্ষণ আছে। সামনে যদি দেখি আর পাচ্ছে না, ঝিমানি, হ্যাঁ, ওই যে গতদিন বলছিলাম ভাগবত পাঠে 2 জন আছে। একজন আপনাকে বঞ্চনা করতে, আর একজন করুণা করতে। করুণা করতে রাধারানী আসেন, আর বঞ্চনা করতে মায়ারানী আসেন। 2 জন এখানে আসে। এসে দেখে কারা ঝিমাচ্ছে, কারা ঘুমাচ্ছে, কারা বারবার মনে করছে এ বেটা তো ছাড়ে না, কখন ছাড়বে, ওই দিকে টান চলে গেছে। এরকম যাদের অস্থিরতা না, ওখানে এসে মায়ারানী তার ঘাড়ে ভর করে। আর রাধারানী দেখেন করজোড়ো করে অঞ্জলি করে হৃদয় পেতে দিয়ে কে আমার কথা শুনছে, আমার গোবিন্দের কথা শুনছে। রাধারানী তাকে করুণা করবার জন্য তার হৃদয়ে প্রবেশ করে। এখানে রাধারানীও আসেন, মায়ারানীও আসেন। আমরা সতর্ক হই না। ভাগবতের কিছু নিয়ম আছে। পেছনে হেলান দিয়ে না বসা, হাঁটুটাকে এভাবে মুড়ে না বসা, হ্যাঁ, যদি শরীরের অসুস্থতা থাকে বারবার হাই না তোলা, উঠে দাঁড়িয়ে শুনবেন যদি ঘুম আসে। শরীরে অসুবিধা থাকলে এখানে পালঙ্কে বসে শুয়ে শুনুন, আপত্তি নেই। কিন্তু সুস্থ শরীরে কিছু কিছু লক্ষণে শুনতে হয়। ধ্যান করতে গেলেও তো একটা মুদ্রা আছে, হরিকথা শোনারও একটা মুদ্রা। আমাদের হয় না এই সব কারণে। তো যাই হোক, উনি দেখছেন যে একজন ওইভাবে শুনছেন, ব্যাসপীঠকে প্রণাম করে চলে যাচ্ছেন। কিছু দূরে গেলে চরণ ধরে পড়েছেন, কৃপা করুন মহারাজ, কৃপা করুন। আরে ছাড়ো ছাড়ো, আমাকে কেন অপরাধী করছো, আমার চরণে কেন, ছাড়ো ছাড়ো ছাড়ো। বললেন কৃপা করুন। বহুক্ষণ পরীক্ষার পরে নিজেকে ঢেকে রাখার পরে দেখলেন এর ব্যাকুলতা আছে। আমি জানি আপনি আমার শ্রী গুরুদেব, আরাধ্য দেব, কৃপা করুন হনুমানজি। প্রকট হয়ে গেলেন হনুমান, দীক্ষা দিলেন এবং হনুমানই হাতে ধরে রাম সীতাকে দর্শন করিয়ে দিলেন, চরণে দিয়ে দিলেন। হরিকথা শুনতে হনুমানজিও আছে। এই জন্য এখানে এলে ভেতরে কিছু প্রবেশ করে, এখানে এলে অনুভূতি হয়। তবে শ্রদ্ধা চাই, ব্যাকুলতা চাই। তো হরিকথা শ্রবণে এলে মানুষের মন মানসিকতা উচ্চস্তর একটা অনুভূতির ছোঁয়া সে পায় যদি শ্রদ্ধা থাকে, যদি ব্যাকুলতা থাকে, উৎকণ্ঠা থাকে। বলছিলাম ভক্তি ভগবানের মিলনের আগে 4টি কাজ আমাদের করতে হবে, এটি বলেই পাঠ বিশ্রাম রাখছি। আচ্ছা, রাম সীতার বিবাহ, এই বিবাহ কি শুধু সাধারণ বিবাহ? বিবাহ তো তাদের নাই, তারা একই জন, শক্তিমান। এই বিবাহটা হলো ভক্ত ভগবানের মিলন। বিবাহ না বলে কি বলতে হবে? ভক্ত ভগবানের মিলন, শক্তিমানের মিলন। তার আগে 4টি কাজ করতেই হবে, তবে ভক্ত ভগবানের মিলন হবে। আমরা চাইছি তো মিলন করতে, ভগবানের সাথে চিরদিনের মতো মিলন হতে। তা করতে গেলে 4টে কাজ করতে হবে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। প্রথম কাজ রামচন্দ্র করেছিলেন তারকাবধ। কি করেছিলেন? তারকাবধ। এই তারকা হলো কাম বা কামনা। একে যদি এক এক বানেই মেরেছিলেন। বিবেক দিয়ে যদি কাম কামনাকে, তারকাকে বিনাশ না করতে পারো, অবধে পৌঁছাতে পারবে না। জনকপুরীতে ভক্ত ভগবানের মিলন। আমরা আমাদের কাম কামনাকে বিবেক দিয়ে
পরাস্ত করতে পারি তো না, তার কাছে আমরা পরাস্ত হই। এই জন্য আসুন বিবেক জাগায়। আর এই বিবেক হরিকথায় ছাড়া কোনোদিন, একটা জিনিস জেনে রাখুন, কোনো বিশ্ববিদ্যালয় নেই পৃথিবীতে, কোনো বিদ্যালয় বিশ্ববিদ্যালয় নাই যেখানে আপনার বিবেক জাগাতে পারে। বিদ্বান হতে পারেন, বড় অফিসার হতে পারেন, কিন্তু বিবেক জাগানোর একটাই মাত্র বিদ্যালয়। বিনো সৎসঙ্গ বিবেক না হই। তুলসীদাস গোস্বামী বললেন, বিনা সৎসঙ্গে, বিনা হরিকথাতে আজ পর্যন্ত কারো বিবেক হয়নি। আজকে এই গ্রামবাসীরা ধন্য, স্বল্প জায়গায় কত মানুষ ওই দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে মশার কামড়ে। আমার মনে হচ্ছে ওদেরকে ডেকে আমি আমার এই আসনে বসে আমি ওখানে গিয়ে উপলব্ধি করি। এত নির্মল পরিবেশ, এত শান্ত, এত কষ্ট সহিষ্ণু হয়ে দূরে দাঁড়িয়ে মানুষগুলো শুনছে। আমার তখন মনে হয় ওদেরকে এখানে আনি, আমি ওখানে দাঁড়িয়ে উপলব্ধি করি। এরকম শ্রোতা আমিও হতে পারিনি, ওনারা যারা দূরে দাঁড়িয়ে এভাবে শুনছেন। সৎসঙ্গে আসুন, সাধুমুখে হরিকথা শুনুন, না হলে বিবেক কোনোদিন জাগবে না, কোনোখানেই জাগবে না। যত বড় বিশ্ববিদ্যালয়ে যান, বিনো সৎসঙ্গ বিবেক না হই। ভগবান বারবার বলছেন। অর্জুনের সামনে স্বয়ং কৃষ্ণ কিন্তু কি উপদেশ দিলেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে বয়া উপদেশন্তি তো জ্ঞানী না জ্ঞানী নস্তত্ত্ব দর্শিনা। অর্জুন, যাও তত্ত্বদর্শী সাধু বা জ্ঞানীর কাছে গিয়ে প্রণাম করো, পরিপ্রশ্ন করো, আত্মাকে প্রাণ ঢালা সেবা করো, তবেই তো তত্ত্বজ্ঞান পাবে। ভগবানও দেখিয়ে দিচ্ছেন এই পন্থা, সাধু সঙ্গ করো। আচ্ছা, সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ মানে অনেক সাধু এক জায়গায় হওয়া? আদৌ না, ভালো করে শুনুন। সাধু সঙ্গ মানে বহু সাধু এক জায়গায় হওয়া না। হ্যাঁ, আজকাল এটা হয়, সাধুরা এলো, আসার সাথে সাথে চা বিস্কুট, আসার সাথে সাথে ওইটা আধা ঘন্টা পর্ব, চা বিস্কুট। তারপর বাইরে গিয়ে গিয়ে কেউ টেনেও আসে, বাইরে গিয়ে কেউ, তারপরে বসে বসে দেশের অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি, এখানে সব ঠিকঠাক আছে তো? আদৌ সাধু সঙ্গ নয়। কৃষ্ণ কথাবিহীন, ভগবত কথাবিহীন যেখানে একটা শব্দ উচ্চারণ হবে না, তাকে বলে সাধু সঙ্গ। যেখানে ভগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা ব্যতীত অন্য কোনো কথাই হবে না, তাকেই বলে কৃষ্ণ কথা। যেখানে, সেটাই সাধু সঙ্গ। আমরা চা বিস্কুটের আয়োজন করি, আর কি উপায়? ছোটবেলায় অনুপকে বলি, ছোটবেলায় এক সাধু সঙ্গে আমি 9 বছর বয়স থেকে কথা বলতাম, 9 বছর বয়স থেকে। তো আমাকে নিয়ে যেত সাধুরা কাঁধে করে, ভালো বলতে পারিস, একটু গাইতে পারিস। গিয়ে দেখি চা, বিড়ি, পান, বিস্কুট সব থালায় সাজানো। আমি যতটুকু জানি, ছোটবেলা থেকে বাবার আদর্শে গীতাটা পিতা ঠাকুর আমাকে এই জ্ঞানটুকু দিয়েছেন। বলে, চা বিড়ি পান কেন? আমি বললো, তুমি ছেলে মানুষ, মুখ টিপলে দুধ বেরোয়, তুমি পড়োনি? কি পড়িনি? বলে, চা বিড়ি পান সাধু ডেকে আন, শাস্ত্রে এটা রয়েছে। তামাক বিড়ি পান, কি শাস্ত্র গো! এসবও শুনতে হয়েছে জীবনে। হ্যাঁ, খবরদার। সাধু সঙ্গ মানে রাজনৈতিক, সামাজিক, পাড়ার গল্প না, চা বিস্কুট না। মা, হাত ছেড়ে দিয়ে বসো। সাধু সঙ্গ মানে শুধুই নির্জলা কৃষ্ণ কথা, ভগবানের লীলা কথা, এছাড়া সাধু সঙ্গ নয়। তো সব সাধু সঙ্গই সাধু সঙ্গ নয়। কাল নিমিয়েও তো সাধু সঙ্গ বসিয়েছিল হনুমানের সাথে, তাতে দক্ষিণা স্বরূপ প্রাণই গেল। মনে আছে তো? কাল নিমে সাধু সঙ্গ, রাম রাম জয় রাম, জয় সিয়া রাম জয়। হনুমান বলছে, বাবা কি বড় সাধু গো। আর হনুমান বলছেন, হনুমানের তো লোভ কৃষ্ণ কথা, কোথায় গন্ধর্ব মদন আনতে যাবে, সাধু থেকে হরি কথা এত লোভ বসেছে। গুরুদেব কৃপা করে আমাকে রাম মন্ত্র দিন আর হরি কথা শোনান। যেই বলছেন হরি কথা শুরু করেছে, বললেন, আপনার দক্ষিণা দিচ্ছে, আমাকে তো রাম কথা শোনালেন, দক্ষিণা নিন। সব সাধু সঙ্গ না। এই জন্য সকলের সঙ্গ করার কথা বলাও হয়নি।
শতবরে স্নিগ্ধ স্বজাতীয় সয়, এদের সঙ্গ করতে হবে। যাই হোক, প্রথমে তারকাবধ আর এই বিবেক বানটা পেতে গেলে আপনাকে সাধুসঙ্গ হরিকথায় বিবেকবান পাওয়া যাবে। এই বিবেক বান বলে না, বিবেক কি বলে, ওইটা একটা বান, বিবেকটাই হলো বান, বিবেকটাই তারকা কামনাকে, যেমন এখানে আপনাদের বিবেক বান ভেতরে সুরক্ষিত আছে, এই জন্য এখানে কারো কাম কামনা জাগছে না, এখানে বধ হয়ে গেছে ওরা। প্রথমে তারকাবধ, দ্বিতীয় অহল্যা উদ্ধার। খুব সাংকেতিক কথা এগুলো। দ্বিতীয় অহল্যা উদ্ধার। অহল্যা উদ্ধার মানে, অহল্যা মানে যিনি মানবী ছিলেন তিনি পাষাণ হয়ে গেলেন। পাষাণ হয়ে গেলে কি রাম রাম বলতে পারে? পাষাণ, পাষাণ মানে কি, ভেতরে যদি পাপ আসে, অপরাধ আসে, সে মানুষ চেতন থাকে না, জড় হয়ে যায়, বুদ্ধিটা। তার মানে পাষাণ যদি হবে, রাম রাম জপ করতে পারে? অহল্যা কি করছেন? রাম নাম জপ করে যাচ্ছেন। এখানে পাষাণ মানে কি, যাদের ভিতরে পাপ বোধ অপরাধ বোধ হয়ে গেছে, তাদের বুদ্ধিটা জড় হয়ে যায়, আর চেতনা কাজ করে না। এই জড়ত্বকে ঘুচাতে হবে, তবে ভক্ত ভগনের মিলন হবে। আমাদের মধ্যেও বুদ্ধিটা জড় হয়ে গেছে, চেতনা নেই। এত শুনছি, এত জানছি, দেখিয়া শুনিয়া বজঠা, চারিদিকে এত মৃত্যু, এত বিপদ, এত করোনা গেল, এত লাশের মিছিল গেল, নিজের পুত্র পিতার মুখে আগুন দিতে গেল না, পাড়া প্রতিবেশী 2 দিন লাশ পচে মরল, কেউ সাথী হলো না শ্মশানে যাওয়ার, স্বামীকে ভুল ঠিকানা দিয়ে এসছে হাসপাতালে যাতে লাশ না নিতে হয় স্ত্রী, মাকে বনে রেখে পালিয়েছে। এসব বেশি দিনের কথা না, ভুলে গেলে হবে না। এই সংসার নিয়ে মাতামাতি করতে আসনি, সংসারটা খুব স্বার্থের জায়গা। আমাদের বুদ্ধি জড়ো, আবার মেতে গেছি। মনে করেছেন করোনা চলে গেছে আর আসবে না? এর থেকে বড় ভয়ানক অবস্থা সামনে আসছে, জেনে নিন। এই ব্যাসপীঠেই বললাম, আমার কথা না, বিজ্ঞানীদের কথা, শাস্ত্রের কথা। এর থেকে বড় একটা, সেই সময় চিতাতে 10 ঘন্টা 12 ঘন্টা লাশ নিয়ে অপেক্ষা করতে করতে সেই লাশ নদীতে ফেলে দিয়ে চলে এসছে, সৎকারও করতে পারেনি। ভুলে গেলে হবে? এই জন্য বুদ্ধিটা জড় রেখেন না, পাথর রেখেন না, বুদ্ধির চেতনা আনুন। বুদ্ধির চেতনা আসবে। বুদ্ধি যদি অপরাধ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, জড়ত্ব, সে থাকে, ভগবানের নাম নাও। নিলে কি হবে জানেন? বিশ্বামিত্র যাচ্ছেন, রাম মাঝখানে, লক্ষণ শেষে। এখানে একটা কাণ্ড দেখুন, রাম ভগবান আর বিশ্বামিত্র মুনি, ভগবান আগে যাবে, রামচন্দ্র সংকেত দিচ্ছেন, গুরুদেবের আগে চলতে চেও না, গুরুদেবের পেছনেই চলো, শ্রী গুরুদেবকে আগে রেখে জীবনে চলো, তবেই বুদ্ধি শুদ্ধ হবে, তবেই কাম বশ হবে। কি সংকেত দেখুন! শ্রী গুরুদেবকে আগে রাখো। ভগবান হয়েও বিশ্বামিত্রকে আগে। আর রামচন্দ্র বললেন, পড়ে যাবে না যদি লক্ষণের মতো বৈরাগ্যও পিছনে থাকে। পেছনে বৈরাগ্যর সামনে গুরু, মাঝখানে। কি সংকেত! কথাগুলো না অমৃতের মতো লাগে, হৃদয়ে নাড়া দেয়। আগে গুরুদেবকে রাখো জীবনে, তার দেখানো পথেই চলো। চলছেন বিশ্বামিত্র, চলছেন রামচন্দ্র, চলছেন বৈরাগ্যের মূর্তি লক্ষণ। হঠাৎ রাম দেখছেন চারিদিকে কলকাকলি, পাখির কুঞ্জন, চারিদিকে বনলক্ষ্মীর শোভা, পল্লবিত বনাঞ্চল, কিন্তু একটা জায়গায় সব পুড়ে গেছে, গাছ পুড়ে গেছে, পাখি গাইছে না, সেখানে কোনো কিচির মিচির পক্ষীর ধ্বনি নেই, সব কিছু পুড়ে ছাই হয়েছে, একটা পাথর শুধু পড়ে আছে। রামচন্দ্র অপলক নয়নে তাকিয়ে আছে। বিশ্বামিত্র বলছে, রাম, শ্রীরাম, কাকে দেখছো? দাঁড়িয়ে গেলে কেন গুরুদেব? এই জায়গাটা কি অভিশপ্ত? এখানে তো কিছুই মঙ্গলময় নয়, সব পুড়ে ছারকার হয়ে গেছে, অভিশপ্ত বাতাস বইছে, তবে তুমি পাথরের দিকে তাকাচ্ছ কেন? বিশ্বামিত্র মুনি বুঝতে পেরে বলছেন, রাম এসো, তোমার অপেক্ষায় বহুদিন এই পথে পড়ে আছে, একটু চরণ ধুলি দাও। বলেন, গুরুদেব, এটা আপনারই যোগ্যতা আছে, আমার চরণ ধুলি দেওয়া উচিত নয়। দেখছেন, আমি গুরু হলেও রামচন্দ্রের চরণ ধুলিতে ছাড়া অহল্যা উদ্ধার হবে না। তখন বুদ্ধি করে বিশ্বামিত্র বলছে, তাহলে এসো, এই পাথরটাকে আমরা প্রদক্ষিণ করি। যখন প্রদক্ষিণ করছে, তখন বিশ্বামিত্র পবনদেবকে বলছেন, পবন,
ভগবানের চরণ ধুলিতে ছাড়া তো আমাদের বুদ্ধি শুদ্ধ হবে না, পাথরই থেকে যাব, কৃপা করে ওর চরণ ধুলি উড়িয়ে একটু পাথরের বুকে দাও। বাতাস এসে চরণ ধুলিটা উড়িয়ে দিল। এই জন্য যেখানে ভক্ত সেখানে এসে বসবেন, বসলে কি হবে জানেন, ওই ভক্তের বাতাস আপনার গায়ে লাগলেই করুণা হয়ে যাবে, ওই বাতাস ভক্তের বাতাস গায়ে লাগলেই আপনার অনুভূতি হয়ে যাবে, রোগ বীজাণুর মতো সংক্রামিত হবে। যেই চরণধুলি পড়ল সঙ্গে সঙ্গে অহল্যা মানবী রূপ নিল। আর কি বলল জানেন অহল্যা? আমাদের কি বলল শুনুন, যদি পাপ হয়ে থাকে, যদি স্খলন হয়ে থাকে, তোমার বুদ্ধি যদি জড় পাথর হয়ে থাকে, এক কাজ করো, যে পথে আমার ভগবান যাবে, ভক্ত যাবে, সেই পথেই পড়ে থাকো, অন্য পথে থেকো না। অপরাধ আচ্ছা, ওর যদি অন্য পথে পড়ে থাকতো অহল্যা উদ্ধার। আমি একটা অনুরোধ করি হাত জোড় করে, আমাদের অপরাধ হোক, অন্যায় হোক, অশাস্ত্রীয় পাপ হোক, এই পথ থেকে অন্য পথে যাবেন না, এই পথেই পড়ে থাকুন। যদি অপরাধ হয়, স্খলন হয়, তবে এই পথে পড়ে থাকুন। অহল্যা বলল, দেখো প্রভু যাবে, আমি সেই পথেই পড়েছিলাম। আচ্ছা, গিরিরাজ পরিক্রমা করতে করতে অসুস্থ হয়ে কেউ যদি পড়ে যায়, পড়ে থাকে, ওই পথেই পড়ে থাকুন, তাহলে কোনো না কোনো ভক্ত হাত ধরে তুলে নেবে। তুমি তো পরিক্রমা করছিলে, এই পথেই পড়ে থাকুন। অন্যায় হোক, অপরাধ হোক, স্খলন হোক, এই পথেই পড়ে থাকুন। কেউ না কেউ সাধুগুরু বৈষ্ণব একদিন হাত ধরে টেনে নেবে, একদিন না একদিন তাদের করোনা হবে। কিন্তু এই পথ থেকে অন্য পথে সরে, এই দেখুন কোথা থেকে এরা এসছে, এদের চরণ ধুলির যোগ্য আমি নই। কেন জানেন? এরা এই পথটাকেই চিনেছে যে এই পথেই পড়ে থাকলে কোনো না কোনো দিন করুণা আসবেই, বঞ্চনা হব না। এই জন্য বলেছিল আমাদের পাষাণ রূপে অহল্যা বলেছিল, আজকে পড়েছিলাম প্রভুর যাওয়ার পথে, তাই তো উদ্ধার পেলাম। আমরাও পড়ে থাকি। ভক্ত ভগবানের মিলনের জন্য তৃতীয় কি দুটো বলা হলো, তারকাবধ আর অহল্যা উদ্ধার। তৃতীয়ত কি হলো? তৃতীয় হলো হরধনু, শিবের ধনুভঙ্গ, তাই না? ধনুভঙ্গ না করলে সীতাকে পাওয়া যাবে না। এই ধনুভঙ্গটা আসলে কি? এই ধনুটা হলো অনেকটা ভগবান শিবের হাতের ধনুক। তো এইটা অভিমান অহংকারের প্রতীক। একমাত্র ভগবানের কাছে ছাড়া এই দেখুন, অহংকার এমন একটা জিনিস, ঈশ্বর সকল কিছুই মেনে নিতে পারেন, কিন্তু নিজের ভিতরে যদি কোনো গর্ব, অভিমান, অহংকার থাকে, ভক্ত ভগবানের মিলন হবে না। এই জন্য হরধনুটা প্রভু ধরার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। দম্ভ অভিমান না ভাঙলে মিলন হবে না। আর চতুর্থটা হলো শ্রী গুরুদেবের কৃপা। কারণ রামের সাথে সীতার পরিণয়ের মূল ছিল বিশ্বামিত্র গুরুদেব। রাম, আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে, কিন্তু একটা যজ্ঞ বাকি আছে, সেটা হলো এই ধনু যজ্ঞে তোমার বিবাহ। অর্থাৎ গুরু কৃপা। কি কি বলা হলো? তারকাবধ মানে কামকে বিবেক দ্বারা বধ করা। অপরাধের কারণে যে বুদ্ধিটা জড় হয়ে গেছে, তাকে প্রভুর চরণ ধুলিতে প্রভুর নামের দ্বারা সেই জড় বুদ্ধিকে চেতন করা। তৃতীয় হলো কোনটা? তৃতীয় হলো ধনুটাকে মানে অহংকারটাকে ভেঙে ফেলা। আর চতুর্থটা হলো শ্রী গুরুদেবের শরণাগত হওয়া। তখনই ভক্ত ভগবানের মিলন হবে। আজ এইটুকুই। আপনাদের কল্যাণক প্রদীপ। আমার খুব স্নেহের, সব জায়গায় হরিকথা